আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ওয়েবমাস্টার টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব HTML এর বেসিক কয়েকটা ট্যাগ নিয়ে, যাতে করে আমাদের ট্যাগ সম্পর্কে সহজে ধারণা হয়ে যায়। আসলে HTML নিয়ে বা CSS নিয়ে ওইরকম সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। মোটামুটি একটা ধারণা নিয়ে এরপর যখন আমরা লাইভ প্রজেক্ট করব, এই সরাসরি পিএইচডি ফাইল থেকে HTML এ কনভার্ট করব, তখন আপনারা খুব সহজেই বুঝে যাবেন এবং এই সিনট্যাক্স গুলার বা ট্যাগ স্টাইলের বিভিন্ন ব্যবহারগুলা তখন আমরা খুব সহজেই এবং একদম প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। সেটা অনেক কার্যকারী হবে। এভাবে আপনি চাইলে শিখতে পারবেন। কয়েক বছর শুধু HTML CSS নিয়েই পার করে দিতে পারবেন, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হবে না। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এডিটরে চলে যাই। গত দিন আমরা H1 সম্পর্কে দেখেছিলাম, তো আজকে এই H1 থেকে আমি আর দুই একটা উদাহরণ দেই, তাহলে হেডিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যায়। আসলে এটা কি হবে, H1 মানে কি সব থেকে বড়। এরপরে যদি আপনি H2 ব্যবহার করেন, তার থেকে একটু ছোট, H3 ব্যবহার করেন, তার থেকে আরেকটু ছোট হবে, H4 ব্যবহার করেন, তার থেকে আরেকটু ছোট হবে। জাস্ট এটা কি একটু একটু করে যে এটার যে ফন্ট সাইজটা কি ছোট হয়ে যাবে। আমি একটা উদাহরণ দেই। সম্পূর্ণটা সময় বাঁচানোর জন্য সম্পূর্ণটা কপি করে নিই, কপি করে জাস্ট পেস্ট করে দিই এবং এখানে আমি H1 এর বদলে H2 দিয়ে দিই, H2 দিয়ে দিই। এবং অবশ্যই কিন্তু আপনাকে সবসময় সেভ করে নিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। ব্রাউজারটা রিফ্রেশ করি। হ্যাঁ, দেখেন সেম কোড। এটা হচ্ছে H1, এটা হচ্ছে H2। ঠিক আছে, বুঝতে পারছি। আরেকটা উদাহরণ দেই, এখানে H4 দিয়ে দিই, সেভ করি। হ্যাঁ, দেখেন H4 কিন্তু আমাদের একদম আরো ছোট হয়ে গেছে। এভাবে আপনি H1 থেকে H6 পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এখন আমরা দেখি পি ট্যাগ। পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফের শর্ট ফর্ম পি। তো ঠিক একইভাবে আপনাকে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, এরপর আপনার এখানে কিছু লিখতে হবে এবং এটাকে ক্লোজ করতে হবে। তো এখানে কিছু প্যারাগ্রাফের জন্য আমরা কিছু ডামি টেক্সট নিয়ে আসি, যে টেক্সটগুলো আসলে কপিরাইট ফ্রি। এখানে জাস্ট সার্চ দিলে হবে ডামি টেক্সট। হ্যাঁ, এখানে চলে আসছে। এখান থেকে একটু কপি করে নিই, এতটুকু কপি করে নিলাম। এরপর আমাদের এখানে পেস্ট করে দিই। এরপর আমরা সেভ করি, ব্রাউজারটাকে রিফ্রেশ করি। হ্যাঁ, দেখুন আমাদের কি আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা কি চলে এসেছে। একদম সিম্পল, এই HTML একদম সিম্পল। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। জাস্ট আপনি দেখলেই এক সপ্তাহ মোটামুটি প্র্যাকটিস করলে HTML সম্পর্কে ধারণা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে সবসময় পি ট্যাগ ইউজ করবেন না। একটা ট্যাগ ইউজ করি, ইমেজ ট্যাগ। এতক্ষণ আমরা যে ট্যাগগুলো ইউজ করেছি, এখানে কিন্তু সবগুলো ট্যাগে কি শুরু করতে হয়েছে এবং শেষ করতে হয়েছে। তো ইমেজ ট্যাগটা ইউজ করি, এটা আসলে আমাদের কি ওইভাবে শেষ করার প্রয়োজন পড়বে না।
তো এইখানে আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউট সম্পর্কে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কমপ্লিট আলোচনা করব। এখানে আমরা ইউজ করব এস আর সি মানে সোর্স, এরপর একটা সমান চিহ্ন দিতে হবে, এরপর কলম দিয়ে এখানে আমরা কোন ফাইলটা আমাদের ব্রাউজার আমরা শো করাতে যাচ্ছি সেটা কি চিনিয়ে দিতে হবে। এর জন্য একটা ফাইল নিয়ে আসি, ধরেন এই ইমেজটা কপি করে নিয়ে আসি আমাদের রুট ফোল্ডারে। সরাসরি এখানে পেস্ট করে দিলে হবে, কিন্তু সব থেকে বেস্ট প্র্যাকটিস হচ্ছে এখানে আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করা। নাম দিলাম আইএমজি, এবার এখানে পেস্ট করে দিলাম। এখানে যে সম্পূর্ণ এক্সটেনশন সহ আমরা ফাইল নেমটা কপি করে নিই। তো এখানে আমাদের চিনিয়ে দিতে হবে। প্রথমে জিনিসটা আরেকবার লক্ষ্য করেন, এটা হচ্ছে আমাদের মেইন ফোল্ডার, আর আমাদের ছবির আছে কি একটা ইমেজ আছে, ইমেজের পরে ইমেজ ফোল্ডারের পরে আমাদের ওই ফাইলটা। তাহলে আমাদের প্রথমে আমাদের কি দিতে হবে, ফোল্ডার নেম স্ল্যাশ আমাদের যে ফাইলটা সেই ফাইলটা, এরপরে আমাদের কি সেভ করতে হবে। ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি, দেখেন চলে এসেছে আমাদের সম্পূর্ণ ইমেজটা চলে এসেছে। সিম্পলি আমরা খুব সহজেই দেখেন HTML কিন্তু আমরা ইউজ করতে পারি। আমরা একদম একটা পেজ তৈরি করে ফেলেছি। এখানে কিন্তু কোনো এখন পর্যন্ত CSS এর কোনো ব্যবহার হয় নাই। এরপর আমরা অ্যাট্রিবিউট শিখব, অ্যাট্রিবিউটের পরেই ইনশাআল্লাহ CSS এ চলে যাব। তো দেখেন এই পর্বটা যদি আমরা সাম আপ করি, তাহলে এই এই ট্যাগগুলা খুব সহজে, জাস্ট আপনারা লিখবো আমাদের h1 প্রয়োজন হলে h1, তারপরে h2 প্রয়োজন হলে h2, তারপরে h4 প্রয়োজন হলে h4। যেখানে আমাদের প্যারাগ্রাফ দিতে হবে জাস্ট p ট্যাগ ইউজ করবো, ইমেজ এর প্রয়োজন হলে ইমেজ ট্যাগ ইউজ করবো। এইভাবে আমাদের যেই ট্যাগগুলো আছে ট্যাগগুলো একটা লিস্ট ইন্টারনেট থেকে আমরা নেওয়াবো, যেখানে যা প্রয়োজন সেটা ইউজ করবো। আর এখানে একটা মনে জিনিস, এখানে আমরা কিন্তু একটা অ্যাট্রিবিউট ইউজ করেছি, অ্যাট্রিবিউট ইউজ করে কিন্তু আমরা আমাদের এই ফাইলটা আমরা ব্রাউজারে প্রদর্শন করেছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।